আসসালামু আলাইকুম। কেন রোজার ঈদের পরপরই কিশোরগঞ্জে আসলাম, তারপরে হচ্ছে মেহেদি পর্ব, তারপরে হলো হলুদ পর্ব। এবার তো হলুদ মেহেদি চলে গেল, বিয়ের পর্বটা তো শুরু করতে হবে, তাই না? তো বিয়ের পর্ব কিন্তু শুরু, কারণ হচ্ছে হলুদ আর মেহেদি হয়ে গিয়েছে। তো বিয়ে কি বাকি থাকবে? সেটা তো থাকবে না। তো হলুদ আর মেহেদির ব্লগ তোমরা দেখেছো, কেন কিশোরগঞ্জে এসেছিলাম ঈদের একদম রোজার ঈদের পরপরই, সেটাও তোমরা দেখেছো। এবার হচ্ছে বিয়ের আয়োজনটা দেখবে, তাই না? তো বিয়ের আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো একদমই সকাল সকাল। কারণ হচ্ছে আমরা অনেক দূরে বরকে নিয়ে যাব বউ আনতে। তো বরের জন্য বউ আনতে অনেক দূর যাব, সেজন্য একদম সকাল সকালে সবাই রেডি সেডি হয়ে হচ্ছে বের হওয়ার উদ্দেশ্যে বসে আছি। এবং আমাদের গাড়ি এখনো আসে নাই, সেটার জন্য তো এখানে আড্ডা দেওয়া হচ্ছে। সঙ্গে বর হালকা পাতলা রেডি বাকি ছিল, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে হালকা পাতলা রেডি হওয়ার বাকি ছিল, তারা হচ্ছে। আর গাড়ি কিন্তু চলে এখনো আসে নাই। তো তোমরা দেখতে থাকো আমরা হালকা পাতলা একদম ঘরোয়া ভাবে কি করি। আসসালামু আলাইকুম। তো চট জলদি হচ্ছে সবাই বের হয়ে যাচ্ছি, কারণ গাড়ি চলে এসেছে। আর দেখলেই তো কিভাবে হচ্ছে বর বিদায় নিল। এগুলো একদমই হচ্ছে ন্যাচারাল, কারণ সবাই কম বেশি এরকমই করে, তাই না? তো যারা যারা যাদের বিয়ের আয়োজনগুলা যাদের গ্রামে বলি, যাদের এলাকায়, যাদের যেখানে যেরকম হোক, আমাকে কিন্তু একটু কমেন্ট করবে যে আমি যে দিলাম হলুদ মেহেদি এবং আজকের বিয়ের এই ধরনের ন্যাচারাল ভাবে বিয়ে করাটা কি কারো কাছে ভালো লাগে কিনা, বা কারা এনজয় করো, তারা কিন্তু আমাকে কমেন্ট করবে। এবার হচ্ছে সবার আস্তে আস্তে করে বরকে আগে বরের গাড়িতে উঠিয়ে দিয়ে দেন সবাই আলাদা আলাদাভাবে যার যার গাড়ি দিয়ে সে যাবে। মানে সবারই আলাদা আলাদা, সবার জন্যই গাড়ি নেওয়া হয়েছে মোটামুটি, কারণ মানুষ আমরা অনেক, তাই গাড়ি যাবে অনেকগুলো। তো দেখা যাক আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে কিন্তু বলবো, একটু অপেক্ষা করো। কারণ আমরা তো কিশোরগঞ্জের মোটামুটি সবাই জানো, তো বর যাবে কিশোরগঞ্জ থেকে বউকে আনতে, সেটা কোথায়? तो crazy कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग आए तो crazy कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग ढोलों के बीटों पे मैं था डोलना शर्म झटके लगा झटके there is nothing wrong आए तो crazy जब बजते पंजाबी वेडिंग सॉन्ग like that I like that তো এবার হচ্ছে বরকে উঠিয়ে দিয়ে একটু সামনে থেকে আমাদের উঠতে হবে, কারণ রাস্তাটার জন্য বড় গাড়ি আসছে না, সেজন্য। তো আমরা সবাই একটু সামান্য 5 মিনিটের রাস্তায় হেঁটে গিয়ে গাড়িতে উঠছি সবাই। তো কম বেশি সবাই যারা যারা যাওয়ার সবাই মোটামুটি রেডি সেডি হয়ে গাড়িতে চড়ে বসেছি। এবার চলো যাই বউ আনতে। वो crazy कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग आए वो crazy कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग ढोलों के बीटों पे मैं था डोलना शर्म झटके लगा झटके there is nothing wrong तो वो crazy कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग like that I like that
তো যাবো কোথায় বউ আনতে? সেটা তো সবার কম বেশি আগ্রহ আছে, তাই না? তো বউ আনতে যাবো হচ্ছে ময়মনসিংহ পার হয়ে। সেই এলাকাটার নাম হচ্ছে পীরগঞ্জ। তো পীরগঞ্জ মানে ময়মনসিংহ পার হয়ে। লাইফে ফার্স্ট আমরা যাচ্ছি পীরগঞ্জ, নামটাও শুনলাম পীরগঞ্জে। তো এটা হচ্ছে অন্যরকম একটা মজা, দূর থেকে বউ আনা, সবাই একসঙ্গে গাড়িতে মাস্তি করা, রাস্তায় থেমে, থেমে যাওয়া। তো এটার মজাটাই আসলে অন্যরকম। যারা এই ধরনের মজা আসলে উপভোগ করে নাই তারা বুঝবে না। আর যারা এরকম বরযাত্রীর সঙ্গে দূরের যাত্রায় হচ্ছে সঙ্গী হয়েছো তারা কিন্তু জানবে বা বুঝবে বরযাত্রীর সঙ্গে সঙ্গী হয়ে যাওয়াটা কতটা আনন্দের। তো আস্তে আস্তে করে আমরা যাচ্ছি ময়মনসিংহের পরে পীরগঞ্জ। ए बजाते गजाते घोड़ी ते शामियाना ला डुफ्ते शडुफ्ते लस्सी ते खाना हैप्पीनेस मक्खन मार के हो गए मल्टीप्लाई चाचा ते चाची ते मामी ते बीजी बीजी होटो ते लाली ते फोनो में थ्री जी शोर वाली गर्म हवा पे कर दी रहती फ्लाई छतरी शैंपेनो के ढक्कन खोलना तो वो क्रेजी कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग ढोल के बीटों पे मैं तो डोलना हर शाम झटके लगा झटके इस दिन nothing wrong I तो go crazy कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग কোথায় যাচ্ছি আমরা? আমরা রওনা যাচ্ছি। এই থেকে? হ্যাঁ, আমদের বাজার যাবো আপনারা, হ্যাঁ? বলো, কিশোরগঞ্জ না ময়মনসিংহ? अपनी पहली और लकीरें साथ साथ हैं जिन पे बारक बरसाते कायनात करती है बधाइयाँ लख बधाइयाँ मैं क्यों लिव लो তো ফ্যামিলির সবাই মাস্তি করতে করতে চলে আসলাম। তো পরিবেশটা খুবই সুন্দর ছিল, রাস্তাঘাট খুবই সুন্দর সুন্দর ছিল, কারণ অনেক গাছপালা ছিল। তো আস্তে আস্তে করে আমরা চলে এসেছি বরযাত্রী পীরগঞ্জ, বউকে আমাদের বউকে আমাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। তো এবার হচ্ছে বউয়ের বাড়ির যা প্রসেসিং সেটা তো চলতেই হবে, তাই না? এটা গেট ধরবে, গেটে একটু মুলামুলি হবে, দেন কাটাকাটি হবে ফিতায়, তারপরে হচ্ছে খানাপিনা। তো সব মোটামুটি শেষ। এত বার্গেটিং আমাদের সঙ্গে করতে হয় নাই, কারণ এখন আর এগুলো বার্গেটিং করতে হয় না, সেটা কিন্তু আগেই আলোচনা হয়ে যায়। যাই হোক, এবার হচ্ছে বর যাবে তার স্টেজে, আর আমরা যাব বউয়ের কাছে। তার আগ দিয়ে যেহেতু প্রচুর গরম, প্রচুর গরম, গরমের কথা যে কি বলবো সেটা আর বললামই না। তো এবার যেহেতু আমরা সবাই অনেক লেট করে এসেছি, কারণ আমাদের দূর থেকে, আমাদের বাসা থেকে গাড়ি আসতে লেট হয়েছে, দেন ওখান থেকে আমাদের আসতে বেশ খানিকটা সময় লেগে গিয়েছে। তো এই জন্য আগে আমাদের খানাপিনা শুরু হয়ে যাবে, কারণ না হলে যে আমরা সময় শেষ করতে পারবো না। আমাদের তো সন্ধ্যার আগে আগে বউ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে হবে। তো এবার হচ্ছে বরের সঙ্গে আমাদের বরের শ্বশুরবাড়ির মানুষদের দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, পরিচিত হয়েছে। তো তারা পরিচিত হওয়ার ভিতরে, ভিতরে আমাদের কিন্তু খানার ব্যবস্থাও করে ফেলেছে। তো তারা আমাদেরকে আগে খানা যেহেতু দিয়ে দিয়েছে, আমরা আগে খাবো, দেন হচ্ছে বউয়ের সঙ্গে যা, যা মানে আলাপ আলোচনা, দেখা সাক্ষাৎ সেটা করব। তো তার ভিতরে কিন্তু আমাদের বউকে কিন্তু অনেকেই দেখে এসেছে, বরের বোন, বরের কাজিনরা সবাই। তো আমরা একটু লেট করে আসছি বলে আমাদের খানা দিয়ে দিয়েছে, আমরা খেতে বসে গেলাম। কারণ সবার আগে তো খানাটাই আগে খেতে হবে, তাই না? আর আমি নাহিদা নীলা যেহেতু সবাই জানো কম বেশি খানা দানা পছন্দ করি, তাই খানাটা আগে শেষ করেই নিলাম জাস্ট। তো এবার খানা শেষ করেই চলে আসলাম বউয়ের এখানে। বউকে দেখতে এই প্রথম বউকে দেখছি, মাশাআল্লাহ আমার ছোট ভাইয়ের বউ অনেক সুন্দরী। তো মোটামুটি সবাই মিলে, যেহেতু অনেক গরম, তো কারেন্ট থাকে না এমনিতেই একটু গ্রাম অঞ্চলে, তো সেটার জন্য সবারই মোটামুটি কষ্ট হচ্ছে। জেনারেটর আছে, কিন্তু কতক্ষণ আর জেনারেটর চলবে, কারণ একদম আনলিমিটেড কারেন্ট থাকে না। যাই হোক, এবার হচ্ছে বউকে দেখলাম। तो रब को हजारों शुक्राना मेरे भी नजर नजराना कर तेरे ही तेरे जैसा ही चंगा माहिया सैंती मैं होती और मैं दिल ढोलना আর যেহেতু প্রচুর গরম, তো সামনে যতক্ষণ বসে থাকবো বউ ততক্ষণ লজ্জায় আরো ঘামতে থাকবে। তো আমরা এবার আরেকটু মানে বাহিরে চলে গেলাম, কারণ গরম আমাদেরও লাগছে, বউয়েরও গরম লাগছে। সেজন্য এবার আমরা একটু বাহিরে এসে বসলাম। তো জেনারেটরের সামনে, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা, মানে মনে হচ্ছে অনেক গরমের মধ্যে কিন্তু বাতাস একটু পেলে কিন্তু শরীরে ঠান্ডা লাগে, কারণ কি প্রচুর পরিমাণ ঘামের পরে হচ্ছে সেই বাতাসটা ঠান্ডা হয়ে শরীরে প্রবেশ করে। যাই হোক, এবার হচ্ছে খানাপিনা যেহেতু শেষ, এবার বিয়ে পড়ানোর একটা পর্ব চলবে। তার আগ দিয়ে আমরা রেস্ট নিচ্ছিলাম, আর হচ্ছে
আরও কিছু খানা দানার লোকগুলো ছিল, তো তারা খানা দানা শেষ করছে। এখানে যেহেতু বিয়ে পড়াবে সেটার একটা প্রসেসিং আছে, তো সেই প্রসেসিংটা চলছে। আর আমি বসে বসে আমাদের বাসা থেকে যে পিচ্ছি পিচ্ছি মেয়েগুলো এসেছে, আমার ভাইয়ের মেয়ে, আমার কাজিনের মেয়েরা, তো তাদের সঙ্গে একটু আড্ডা দিলাম। এবার হচ্ছে আমি আর আমার ভাই মিলে হচ্ছে একটু ছবি তুলবো, যেখানেই যাই একটু ছবি তুলতে চাই, কিন্তু এইসব হচ্ছে তোলা হয় না, কারণ কে তুলবে কে না তুলবে, কেউ তুলতে পারে না ভালোভাবে। এরকম করে করে তো আমার কাজিনটাকে দিলাম যে আমি আমার ভাইয়ের মেয়েটা যেন একটা ছবি তুলি, আর তার সঙ্গে আমার একটা কাজিন, তার হচ্ছে ছেলে। তো কাজিনটার ছেলে বলতে বরের যে বোনের ছেলে। তো এই হচ্ছে ছবি টবি তুললাম। এখন বিয়ে পড়ানোর হচ্ছে প্রসেসিং চলবে। তার আগ দিয়ে বরের সঙ্গে বরের শ্বশুর বাড়ির ছোট ছোট বাচ্চা কাচ্চারা বরকে দেখো কিভাবে বাতাস করছে। তো এই ধরনের মাস্তিটা আসলে বিয়ে বাড়িতে না গেলে বোঝা যায় না। তো গরম ছিল, সেটাও এক ধরনের মানে মজা করেছি। এবং বিয়ে শাদী গরম থাক, বৃষ্টি থাক, শীত থাক, যেটাই থাক না কেন মাস্তি কিন্তু ফুল করতে হবে। এটাই হচ্ছে রোলস। তো সেই রোলসে যাই থাকুক না কেন মানিয়ে নিতে হবে নিজেকে। তো এবার বরের হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে। তো এত ভালোভাবে আমি আসলে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারলাম না, কারণ হচ্ছে আমি ভিডিও করি নাই, যাকে পেয়েছি তাকে দিয়ে একটু একটু করে ভিডিও করেছি, জাস্ট তোমাদেরকে হালকা পাতলা একটু দেখানোর জন্য। তো এই আর কি, একদম আওলা জাওলা ভিডিও। তো এটার জন্য কেউ কিছু বলবে না, জাস্ট ন্যাচারালভাবে নিজে যেভাবে ছিলাম, যেভাবে পরিবেশের মানে যতটুকু সম্ভব ভিডিও করা ততটুকুই করেছি। তো এতে কারো প্রবলেম হলে আমার কিছু করার নাই, এগুলো আমার স্মৃতি হিসাবে থাকবে। আর যারা আমাকে ভালোবাসে, আমি যেরকমটাই থাকি না কেন, তারা কিন্তু আমাকে অবশ্যই ভালোবাসা দেয়। তো ভালোবাসার জন্য এত একদম মানে একটা রোলস লাগে না, রোলস ছাড়াও কিন্তু ভালোবাসা যায়। যাই হোক, এবার বউয়ের হচ্ছে যাত্রা শুরু। তো বউয়ের যাত্রা শুরু বরের সঙ্গে। তো সবাই মিলে বউকে এবার বিদায় দিচ্ছে। বিদায় পর্বটা তো একটু কষ্টেরই হয়, তো সেটার জন্য আমি একদম কাছে ছিলাম না, আমি একটু দূর থেকে হচ্ছে হালকা একটু ক্যামেরা বন্দি করলাম, কারণ কান্নাকাটি এগুলো ক্যামেরা বন্দি করতেও কেন যেন কেমন লাগে। তারপরও জাস্ট একটু করলাম যেন স্মৃতি হিসাবে থাকে, বউ তুমি কান্না করেছো সেটাকে ধরে রাখার জন্য। তো এবার যাত্রা শুরু বরের বাড়িতে বউয়ের। আমরা রোনা যাচ্ছি कंगना शंगना एंड लॉन्ग दाल शिकारा बुके बुके मैं कितना खोलना आई गो क्रेजी कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग आई गो क्रेजी कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग ढोके बीटों पे मैं तो डोलना हाय शर्म झटके लगा झटके इसमें नथिंग रॉन्ग तो गो क्रेजी कि जब बजते पंजाबी वेडिंग सॉन्ग I like everybody when you wanna party hands up twist and run to the bhangra everybody come on bhangra everybody তো আস্তে আস্তে অনেক রাত হয়ে গেল, রাত তখন 12:30 বাজে। তো সবাই মোটামুটি জেগেছিল। তো আমাদের গাড়িটা যেতেও দেরি হয়েছে 5-10 মিনিট, আসতেও দেরি হয়েছে। তার আগে দিয়ে বউকে হচ্ছে বরণ করে ফেলার একটা প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তো আমি আসতেছিলাম, তো আমি আসতেছি, তো আমার আসার আগে একটু একটু করে বরের হচ্ছে যে বউকে বরণ করবে সেই প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তো আমার হচ্ছে বোনের ছেলেটা সেটা হালকা হালকা করে ছোট ছোট করে ক্লিপ নিয়ে রেখেছে। তো সেটা আমি তোমাদের জন্য হচ্ছে আমার ভিডিওতে অ্যাড করে দিলাম। তো এই হচ্ছে বিয়ে বাড়ির আজকের পর্বটা আমি তোমাদেরকে দেখালাম। এবার বউভাতের কি পর্ব হয় তা আমি জানি না, ছোট করে যদি পারি চেষ্টা করব, যদি না পারি এই পর্যন্তই বাই বাই বলে দেব, ঠিক আছে? তো যারা যারা আমার হচ্ছে হলুদের মেহেদির আমি কেন কিশোরগঞ্জে এসেছি আর আজকের বিয়ের হচ্ছে ব্লগটা দেখতে চাও, তারা কিন্তু চটজলদি নাহিদা নীলা ইউটিউব চ্যানেলটাকে ঘুরে আসতে পারো। এবং সেটা যদি ভালো লাগে, সবার যদি মনে হয় যে একদম লাইফেরই বাস্তব ঘটনাগুলো তুলে ধরা, এবং যদি মনে হয় যে না এরকম ন্যাচারালভাবে যদি আমাদের লাইফে কি হয় না হয় সেটা আমরা দেখতে পছন্দ করি, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা কিন্তু অবশ্যই আমাকে একটি ফলো দিতে ভুলবে না। আর এই হচ্ছে আজকের বিয়ে বাড়ির সর্বশেষ অনুষ্ঠান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফিজ। ए बाजास्ते गाजास्ते घोड़ी ते शामियाना ला डुफ्ते शडुफ्ते लसी खाना वाना हैप्पीनेस मखन